আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে আমার কিং কোয়েল পাখির বাচ্চা এন্ড এগুলোর বয়স আজকে প্রায় 7-8 দিন। তো দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলোর পশম উঠে যাচ্ছে এন্ড দেখতে পাচ্ছেন উড়াল দিয়ে চলে যাচ্ছে। এই কারণে আমি এখানে এগুলোকে খাঁচাতে আবার ট্রান্সফার করে দিব। এন্ড এই যে খাঁচা আমার, এটা আমার নতুন খাঁচা, আমি নতুন খাঁচা নিয়ে এসেছিলাম। এই খাঁচাতে আমি সেট আপ দিব সুন্দর করে। নিচের ভিতরে যে বোর্ড গুলো আছে, কার্ডবোর্ড, হার্ডবোর্ড, কার্টন, কার্টন গুলো আমি শিফট এখানে এভাবে দিয়ে দিব ভিতরে, যাতে ইন হয়। এন্ড সাইড দিয়ে বর্ডার দিয়ে দিব, একদম এতটুকু পর্যন্ত বর্ডার দিয়ে দিব, যাতে এরা ই না করতে পারে। দেখতেই পাচ্ছেন। এন্ড এগুলোকে আমি সেট আপ দিব, চলেন সেট আপ দিই। আলহামদুলিল্লাহ আমার তলা সেট আপ দেওয়া শেষ। আমি দুটা কার্ডবোর্ডকে হালকা করে কেটে একটা বিছিয়ে দিয়েছি। এখন সাইডের বর্ডার গুলো দিয়ে দিব, যতটুকু বর্ডার আমি দিতে চাচ্ছি। আমি মূলত দিতে যাচ্ছি এতটুকু বর্ডার, তার মানে এতটুকু কাটতে হবে আমার। এই হিসাব করে আমি এখানে দাগ দিয়ে দিলাম। এই দাগ দিয়ে আমি পুরোটাকে মাপ দিয়ে কেটে নেব। দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই আলহামদুলিল্লাহ হবে। এভাবে করে 4 সাইড আমি পুরোটা দিয়ে দিব। এন্ড এই সাইডে আমি কতটুকু রাখবো আমি ওই মাপটা দিচ্ছি। And এই যে, এখানে আমি ওই মাপটা দিয়ে দিব বরাবর, এরকম ভাবে বের দিয়ে আমি তৈরিটা করতেছি। আমি সবগুলো মাপে কার্টুন গুলো কেটে নিয়েছি, এখন গুলো শুধু ফিট করার পালা। এন্ড এভাবে ফিট করলে সুবিধা হবে বেশি। ঠিক আছে, আমি একটু আঙ্গিয়ে এইভাবে পুরোটাকে ফিট করে দেব। কার্টুন বাংলার সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন ফিট করে দিয়েছি। এভাবে ফিট করে আমি বেঁধে দিব। এই যে দেখেন, এই যে আমি বেঁধে দিয়েছি। এভাবেই পুরো সাইডটা আমি ক্লিয়ার করে দিব এন্ড সুন্দর মতো সেট আপ করে দিব। একাতে কাজ করতেছি, এর জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, সমস্যা নাই। এটা আমি ভালো করে কার্টুনটাকে বসিয়ে দিতেছি, পুরোটা সাইডেই বসিয়ে দিব। নিচে আমি তুষ ব্যবহার করব, যাতে এদের ই করতে সমস্যা না হয়। কাঠের যেটা ওই যে ধানের তুষটা আছে, সরাসরি ধানের তুষটাই দিব। আমি কাঠের গুঁড়ি ব্যবহার করতে পারতাম, কিন্তু কাঠের গুঁড়িটা সমস্যা আছে। কাঠের গুঁড়িটা বেশি পাতলা, তো ওটা সাইড দিয়ে পড়ে যাবে। এভাবে পুরোটা সেট আপ দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখতেই পাচ্ছেন। এখানে ভিতর দিয়ে দেখাই, এই যে কতটা সুন্দর লাগতেছে ভিতরে একদম এভাবে। এন্ড এইভাবে দিলে, কারণ এতটুকু পর্যন্ত যদি দেই আমি, এতটুকু পর্যন্ত যদি দেই, তাহলে ভিতরে বাইরে বা ইনডোর ভিতরে যাওয়ার কোনো ওয়ে নাই। শুরুটা পুরোটাই আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এন্ড এখন আমি এই সাইডটা সেট আপ করবো। এই সাইডটা এতটুকু সেট আপ করার কারণ হচ্ছে এটা গেটটা না দিলেও পারি, কিন্তু গেটটা আমি দিয়ে দিব, যাতে এন্দাও না তুষ, যাতে না এন্দা পড়ে যায়। এটা আমি সুন্দর করে সেট আপ দিব। এন্ড এটার মধ্যে 6টা সুন্দর, 7টা আলহামদুলিল্লাহ থাকবে, সুন্দর থাকতে পারবে। পরে লাস্টে আমি এগুলোকে বেঁধে দিব সুন্দর মতো, যাতে লড়াচড়া না করতে পারে। চলেন আগে এটাকে সেট আপ দিই। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে এটা বসে গেছে। আমি যদি ভালো করে দেখাই, আলহামদুলিল্লাহ পারফেক্ট ভাবে সেট আপ হয়ে গেছে। এটা অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নাই, আমার করতেই হবে। এই ফাইনাল লুক এরকম ভাবে হবে। তো চলেন আমি বাকিটা সেট আপ করি। আলহামদুলিল্লাহ আমার খাঁচাটা সেট আপ দেওয়া শেষ। আমি চারোদিকে এভাবে বেঁধে দিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো সাইডে আমার এইভাবে বাঁধা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। এখন খালি এই পার্টটা লাগানোর বাকি। এই পার্টটা আমি চিন্তা করতেছি কিভাবে লাগাবো, অর্ধেক লাগাবো নাকি পুরোটাই লাগাবো, আমি এটা বুঝতেছি না। অর্ধেক লাগানি বেটার হবে, কারণ এই যে এখান থেকে এতটুকু ভিতর বাইরে লাগাবো, বা ভিতরে লাগাতে পারি। এতটুক আর এতটুক লাগাবো। দেখিয়ে কি করা যায়। এই কাঠটা কি এখানে লাগবে? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এইভাবে লাগাবো, আবার এই পাশে এতটুকুই এইভাবে লাগাবো, তারপর বাকিটা শর্ট ভাবে লাগিয়ে দিব এতটুকু। চলেন কাটা শুরু করি। আমার খাঁচা রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন ভিতরে আমি তুষও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা খোলা নাকি? এই এই খোলাস নাকি? ও বুঝছি। এই যে খুলে গেছে, দেখতেই পাচ্ছেন ভিতরে কি সুন্দর লাগছে। এখন পাখিগুলাকে আমি আর ভিতরে আস্তে করে রিলিজ করে দিব। যে এটার ভিতরে পাখি আছে, আমি একটু দেখাই খুলে।
মাশাআল্লাহ, পাখিগুলো নিজে নিজে বের হয়ে যাবে। দেখেন পাখিগুলো নিজে নিজে বের হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, এই যে পাখিগুলো আস্তে করে ছেড়ে দিলাম ভিতরে। কারণ পাখিগুলো বেশি বড় হয়ে গেছিল তো, তাই এরা উড়াউড়ি করতেছে বেশি। এই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে পাখিগুলা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে। হচ্ছে আমার খাঁচার ফাইনাল লুক। খাঁচাটাকে আমি আমার বেলকনিতে সেট করে দিয়েছি। And উপরে সুন্দর ভাবে সেট করা হয়েছে যে পাখির খাঁচার মতো। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খাবার খাচ্ছে। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে।